আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুভ সকাল সবাইকে। এই তো সকালবেলা রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে আসছি। সকালবেলা স্কুল থেকে ফোন আসছে, মেসেজ চলে আসছে আর কি, স্কুল বন্ধ ঝুম বৃষ্টির কারণে। প্রচুর বৃষ্টি হওয়াতে ঘুম আরও বেশি ভালো করে হয়েছে। বেলা 11টা বেজে গেছে, এদিকে আমার কাজের 12টা বেজে গেছে। লেট হয়ে গেছে, সেজন্য আর রুটি বানানো সম্ভব না। শর্টকাট কি বানানো যায় সেটাই চিন্তা করে নুডলস রান্না করে ফেলেছি। বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, সবাই একসাথে বসে আমিও মেয়েকে নিয়ে এই যে বসে গেলাম। আমার হাজব্যান্ড আবার বাজারে যাবে, নাস্তা খেয়েও বলতেছে গরুর মাংস আনবে কিনা। ওর আবার গরুর মাংস বেশি পছন্দ। ওরা বাপ বেটা চলে গিয়েছে বাজারে। আমি এদিকে আরও টুকিনাকি অনেকগুলা কাজ করে নিচ্ছি। এই যে হলুদ মশলার জারগুলা, লবণের জারগুলো একটু ভালোভাবে উপরে ন্যাকড়া দিয়ে একটু মুছে দিলে তেল চিটচিটে ভাবটা থাকে না। চুলাটাও রান্নার আগে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, রান্নার পরে আবারও পরিষ্কার করে নিব। ওরা বাজার করে আস্তে আস্তে আমি ওইদিকে ঘর দোর সব পরিষ্কার করে নিয়ে আসছি। এগুলা করতে করতে বাজার নিয়ে চলে আসছে। এই যে শুকনা বাজার আমার আবার ও মানে যখন যা শেষ হয়ে যায় তখনই নিয়ে আসে। মাসকাবারি বাজার করে নিয়ে আসে না। মাসকাবারি বাজার করলে ভালো হবে নাকি সাপ্তাহিক বাজার করলে ভালো হবে বুঝে উঠতে পারি না, কোনটা ভালো হবে আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের থেকে একটু আইডিয়াটা নিলে ভালো হবে। এই তো এখানে মাছ, লইট্টা মাছ, এটা বাইল্লা মাছ, তারপরে 5 কেজির মতন গরুর মাংস হবে। এই যে মসুর ডাল, ময়দা, এগুলো সবই আমি বেশি করে নিয়ে আসি। ময়দা বেশিরভাগ লাগে আমার, নাস্তা বানাই বিকেলের দিকে। বাচ্চারা বেশি বিকেলের দিকে একটু নাস্তা খেতে চায়, ওই জন্য ময়দাটা একটু বেশিই লাগে। লইট্টা মাছটা এখনই রান্না করে ফেলবো, গরুর মাংস রাতে রান্না করব। লইট্টা মাছ ফ্রিজে রাখলে একটু ভালো লাগে না, কেমন যেন। লইট্টা মাছটা আবার বাচ্চারা তেমন একটা খেতে চায় না, ওদেরকে আমি একটু ময়দা দিয়ে ভেজে দিলে তাও একটু খেতে পারে আর কি। তাহলে আঁশের জন্য ওদের গালের মধ্যে গলায় বেজে যায় এগুলা। যাই হোক, দুপুরে কোনো মতে খাওয়াই রাতে গরুর মাংসটা রান্না করে ফেলবো। এদিকে আবার বৃষ্টিতে বারান্দার অবস্থা একদম অনেক খারাপ অবস্থা। বৃষ্টিতে সব কিছু ময়লা আবর্জনা আমার বারান্দায় নিয়ে আসছে, কাদা ভরে গেছে একদম। ওইদিকেও একটু পরিষ্কার করে আসছি অফ ক্যামেরায়। সকালে রান্নার আগে ঘরটা পরিষ্কার করে নিলেই মনটা সতেজ থাকে, ফুরফুরে থাকে, কাজে মন বসে আর কি। সকালে রান্নার আগে ঘর পরিষ্কার করে নিলে মন সতেজ থাকে, কাজেও মন বসে, কোনো কাজে আর বিরক্ত লাগে না। আমার হাজব্যান্ড আবার বাজার করার বেলায় আলসেমি করে না, বাজার করতে গেলে 2 হাত ভর্তি করে নিয়ে আসবে। প্রেশারটা আমারই পড়ে যায়, ওকে বলছি অল্প অল্প করে এনে দাও, না ও শোনে না। ও বাজার করতে গেলে ও সামলাইতে পারে না নিজেকে। গতকালকেও অসুস্থ ছিল, প্রেশার বেড়ে গিয়েছিল। আমি আরও ওর সাথে দুষ্টামি করতেছিলাম, তুমি গরুর মাংস খাও নাই সেজন্য হয়তো বা তোমার প্রেশার বেড়ে গেছে, অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া হয় নাই তাই। গরুর মাংসগুলো জিপারে আলাদা আলাদা করে মানে 1 কেজি মতন করে করে রেখে দিব আমি, যাতে আমাদের 2 বেলা করে হয়ে যায়। বাচ্চারা গরুর মাংসের চেয়ে মুরগির মাংস বেশি পছন্দ করে। তো ফ্রিজে রেখে দিয়েছি, এবার মাছ কেটে সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দিলে হয়। অনেক বেলা হয়ে গেছে। লইট্টা মাছ কাটতে বেশি একটা সময় লাগে না, আঁশ থাকে না, পরিষ্কারে আছে মাছগুলা। এই যে হলুদ লবণ দিয়ে একটু চটকে ধুয়ে নিব, পরিষ্কার হয়ে যায়। গরুর মাংসটা এই যে রাতের জন্য এভাবে রেখে দিছি আমি পাতিলে করে। সবজিটা কেটে নিয়েছি, গাজর, আলু, বরবটি। এই তো লইট্টা মাছটা আমি এভাবে বসাই, অনেকে মাখা বসাই একদম মেখে, হাতে মেখে। আমি ওইভাবে করি না, আমি এভাবে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এভাবে মাছ দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছের মধ্যে পানি দিতে হয় না, এভাবে কষিয়ে যা পানি বের হয় ওই পানি দিয়ে মাছগুলো হয়ে যায়। আমি মোবাইলে শুধু বড় বড় ইউটিউবার আপুদের ব্লগগুলাই দেখি, কিভাবে ওরা ঘর গুছায়। ওদের থেকে
এগুলা শিখিয়ে ইন্সপায়ার হয়েছি আমি। কিভাবে আমি গুছিয়ে কাজ করি সেটা আমি জানি না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করি একটু গুছিয়ে রাখার ঘরটাকে। এদিকে সবজিটাও রান্না করে নিচ্ছি। সবজি রান্না করা হয়ে গেলে আর রান্না বান্না শেষ হয়ে যাবে। বাচ্চারা বিরক্ত না করলে রান্না করতে বেশি একটা সময় লাগে না আমার। এই তো সবজিটা এভাবে রান্না করে নিব আমি। সবুজ থাকবে, কালারটাও সুন্দর থাকবে যদি ঢেকে না দিই। ঢেকে দিয়ে রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। এই তো রান্না বান্না কমপ্লিট। দুপুরে এই সবজি আর মাছ। হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের হাতে সামলাই কাজগুলো আমার মনের মতন করে করতে পারি, সেজন্য আমার হেল্পিং হ্যান্ডের উপর বেশি একটা ভরসা করতে ভালো লাগে না। এখন বিকাল 5টা। হয়তো বিকেলে নাস্তা বানানোর জন্য চলে আসছি। আজকে আর শুই নাই, সকালে লেট করে উঠেছি, সেজন্য পাউরুটি ছিল, সামনের পিসগুলা খাওয়া হয় না, ওগুলা দিয়ে ময়দা মিক্স করে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটা পোয়ার মতন করে বানিয়ে নিয়েছি পাকোড়া। বিকেলে জাল নাস্তা হলে ভালো লাগে, মিষ্টি নাস্তা তেমন একটা ভালো লাগে না। এই তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।